হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। মা আজকে একটা ভেজ রেসিপি করে দেখাবে। প্রায় অনেকেই এটা খেয়ে থাকেন, আর সেটা হচ্ছে ওল দিয়ে আর গোবিন্দভোগ চাল বা কামিনী আতপ যেটাকে বলে সেটা দিয়ে। তো আসুন দেখে নে মা কী করছে। মা কড়াই এখানে তেল দিয়ে দিয়েছে, আর তুমি এখানে ওল চালটা কী করে রেখেছো সেটা? ওলটাকে সেদ্ধ করে ভেজে রেখে দিয়েছি, তেলে ভাজা। ওলটাকে সেদ্ধ করে তেলে ভেজে রেখেছো, নুন হলুদ কিছু দিয়েছো? হ্যাঁ, নুন হলুদ দিয়ে। নুন হলুদ দিয়ে ভেজেছো। চালটাকে তেলে ধুয়ে মিনিট 10 ভিজিয়ে রেখে তারপরে তাকে তেলে ভেজে রেখে দিয়েছি। ধুয়ে ভিজিয়েছো? ভিজিয়ে রেখেছিলাম, সেটাই বলছি, ধুয়ে ভিজিয়ে রেখেছিলে 10 মিনিট রেখে তারপরে তেলের মধ্যে হলুদ দিয়ে ভেজেছো। হলুদটা সামান্য, নুন দেওয়া হয়নি, সামান্য হলুদ দিয়ে ভেজেছে। আসলে আমি মা এটা করে রাখার একটাই কারণ, আপনারা জানেন যে আমি ভিডিও ক্যামেরায় করি না, মোবাইলে করি। তাই মোবাইলে এতক্ষণ ধরে এত কিছু দেখানোটা খুব ইম্পসিবল হয়ে যায়, মার্চিং এডিটিং করা ঠিক মতো যায় না। তাই জন্য মা কিছু কিছু কাজ এগিয়ে রাখে। তো সেই জন্য মা এখানে ওলটাকে সেদ্ধ করে রেখেছে নুন হলুদ দিয়ে, তাই তো মা? আর তেলে ভেজে রেখেছো। আচ্ছা, মা এই প্রসেসটা করে, মায়ের প্রসেসটা আমি তুলে ধরছি। আবারও বলে দিচ্ছি, মা ওলটাকে সেদ্ধ করে রেখে তারপরে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছে, আর চালটাকে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে তারপরে তেলে অল্প একটু হলুদ দিয়ে নেড়ে নিয়েছে। আচ্ছা, এখানে তেল কড়াই গরম হচ্ছে। মা ওখানে ফার্স্টে এটা কী দিলে? জিরে ফোড়ন দিলাম। মা এখানে জিরে ফোড়ন দিল, শুকনো লঙ্কা দুটো আর দুটো তেজপাতা আর গরম মশলা আর গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি। আমরা পুরোটা দেখাতে পারি না বলে, অনেক কিছুই দেখাতে পারি না বলে আমরা সত্যি মন থেকে খুবই খারাপ লাগে। কিন্তু যেহেতু মোবাইল এতক্ষণ ধরে দেখানোটাও খুব ইম্পসিবল হয়ে যায়, তাই জন্য আমরা আপনাদের কাছে সত্যিই সরি চেয়ে নিচ্ছি। আপনাদের হয়তো অনেকে বুঝতে অসুবিধা হয় কী করে করলো। আমি ওই জন্য একই কথা বারবার করে রিপিট করি, আপনাদের সেটাও হয়তো বোর লাগতে পারে, কিন্তু আমি ওই কারণেই রিপিট করি যাতে আপনারা বুঝতে পারেন মা কীভাবে করেছে। আপনারা আপনাদের মতো হয়তো করেছেন, কিন্তু আমার মায়ের প্রসেসটা এটা, আমি সেটাই তুলে ধরছি। যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এখন আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। আচ্ছা, ফোড়নটা হয়ে গেছিলো, ফোড়নটা থেকে একটা গন্ধ স্মেল আসছিলো। এখন মা ওর মধ্যে জিরে আর কি দিলে? না, ওটা আদা আর কাঁচা লঙ্কা বাটা। আচ্ছা, মা এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিল। এরপর দিচ্ছি ধনে জিরে বাটা। ফার্স্টে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিল, এরপরে ধনে জিরে বাটা দিচ্ছে। এবার দেবো কাশ্মীরি লঙ্কা পেস্ট। এটা কাশ্মীরি রেড চিলি পেস্ট। এই যে মা রেড চিলি গুঁড়োটা ইউজ না করে পেস্টটা ইউজ করছে। কাশ্মীরি রেড চিলি পেস্ট মা দিয়ে দিল। একটু সামান্য একটু মশলাটা যাতে না পড়ে তার জন্য সামান্য জল দিলাম। এবার দেবো হলুদ গুঁড়ো, তারপর দেবো নুন, পরিমাণ মতো নুন। যেহেতু নিরামিষ তরকারি, তাই একটু চিনি দেবো।
এবার দেবো টক দই। আচ্ছা, এখানে মা টক দই ফেটিয়ে রেখে দিয়েছিল, সেটাই মা দিয়ে দিল। আচ্ছা, আমি ওলটা চালটার কথা আরেকবার বলে দিচ্ছি। ওলটা মা সেদ্ধ করে রেখেছে নুন হলুদ দিয়ে, তারপরে না, আগে সেদ্ধ করে নিয়েছে, তারপরে তেলে নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছে। আর এই কামিনী আতপ চাল বা গোবিন্দভোগ চাল, যে যেটা বলেন না কেন, কামিনী আতপ বা গোবিন্দভোগ, এই চালটাকে মা প্রথমে ধুয়ে ভালো করে তারপরে 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিল, তারপরে অল্প একটু সামান্য হলুদ দিয়ে তেলে নেড়ে নিয়েছে। এই কাজগুলো যদি আমরা এগিয়ে না রাখি, মা যেটা করে রেখেছে আমি সেটাই বললাম, যদি এগিয়ে না রাখি তাহলে আপনাদের দেখাতে অনেকক্ষণ লাগবে। এগুলো দেখাতে যেরকম বললাম মোবাইলে করা, ওই জন্য পুরোপুরি দেখানো হয় না। দেখাতে পারি না। এই কাজগুলো এগিয়ে রেখেছে যাতে আপনাদের টাইমটাও কম লাগে আর আপনারা না। দেখুন মশলাটা ভালো করে, এরপরে মা ভেজে রাখা কামিনী আতপ বা গোবিন্দভোগ চাল সেটা দিয়ে দিলেন। কামিনী আতপ চালটা দিয়ে মা ভালো করে কষে নিচ্ছে। আর এই যে দেখুন আমি আরও এগিয়ে নিয়ে যাচ্ছি, কীরকমভাবে তেল রিলিজ করছে চারপাশ দিয়ে। এই তো ভালো করে কষা হয়ে গেছে। দেখুন চারপাশে খুন্তিটা একটু সরানো, এই দেখুন চারপাশ দিয়ে তেল রিলিজ করছে। আমি মোবাইলটা একটু এগিয়ে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে মা অল্প একটু জল দিয়ে দেবে চালটা সেদ্ধ হওয়ার জন্য। দিতে হবে তো। দাও। এরপরে মা এখানে দেখুন ফুটতে অলরেডি শুরু করে দিয়েছে। মা একটুখানির জন্য লিড দিয়ে দিচ্ছে, যেহেতু চালটা ধুয়ে মা ভিজিয়ে রেখেছিল আর এই অল্প তেলে নাড়াও রয়েছে, তাই সেদ্ধ হতে বেশিক্ষণ নেবে না। মা একটুখানির জন্য লিড দিয়ে দিয়েছে। আর এই বাইরের ওয়েদার প্রচণ্ড রোদ, ভীষণ গরম। এই যে এখনো লিড দেওয়া আছে। বাইরে যে চিকেন সেল করছে সে গান চালিয়েছে, ওই গানটাই হয়তো আপনারা শুনতে পাবেন। আচ্ছা, আপনারা বুঝতেই পারছেন যে ফুটছে, আওয়াজও পাচ্ছেন হয়তো, আর চারপাশ থেকে এবার আমার লিডটা সরিয়ে একবার দেখে নেবে। এই দেখুন কালারটা,
মা এবার দেখে নেবে চালটা সেদ্ধ হয়েছে কিনা। চালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, মা দেখে বললো। এরপর ওইগুলো দিয়ে দেবো। আমি হয়তো সব কিছু দেখানো সম্ভব হয় না, আমরা কিছু কিছু কাজ আমার মা এগিয়ে রাখে, করে রাখে, কিন্তু এই দেখুন চাল সেদ্ধ হয়ে গেছে, মা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে, এই দেখুন। তো কিছু কিছু কাজ এগিয়ে রাখে, কিন্তু আমার মা যেটুকু করে, যেভাবে করে, খুব যত্ন নিয়ে আর ভালোবেসে করে। তো প্লিজ আপনারা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওগুলো একটু দেখুন, আর আমাদের পাশে থাকুন। আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। প্লিজ আমাদের পাশে থাকুন। আর এখানে যে মা ওলটাকে ভেজে রেখেছিল, দেখুন ওলটা আর একটা দেখাও না, এই দেখুন ওলটা সেদ্ধ হয়ে গেছে। এবার মা এর মধ্যে দিয়ে দিচ্ছে, দেখুন চারপাশ থেকে তেল রিলিজ করছে। এরপর মা ওলটা দিয়ে দেবে। সেই জন্য একটু যেটুকু করে আমার মা যত্ন নিয়ে করে। মোবাইলের আগে যেগুলো করে রাখে সেগুলো যেরকমভাবে করে, আপনাদের সামনেও সেরকমভাবে করে। প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন, আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আমার চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। প্লিজ প্লিজ প্লিজ। আর মায়ের নানা রকমের রেসিপি, মা যেগুলো করে, নানা ধরনের রেসিপি, সেগুলো দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। প্রায় হয়ে এসছে রেসিপিটা, দেখলেন চালও সেদ্ধ হয়ে গেছে, মা ওলটাও দিয়ে দিয়েছে। এরপর মা লাস্ট ফিনিশিং যেগুলো দিয়ে নামাবে সেগুলো দেবে। আচ্ছা, গরম মশলা গুঁড়ো দিলে, আচ্ছা মা নামানোর, হ্যাঁ মা গরম মশলা গুঁড়ো দিলে আপনারা দেখলেন। আর এরপর মা এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছে নামানোর আগে। তো আজকের ভেজ রেসিপি, নিরামিষ রেসিপি, যে কোনো দিনে খেতে পারবেন ভাতের সাথে। আচ্ছা ভাত দিয়ে, ভাত অনেকে আবার নাও ভালোবাসতে পারেন, রুটি দিয়েও খেতে পারেন। তো আজকে নিরামিষ ভেজ রেসিপি ওল চাল, ওল দিয়ে, কামিনী আতপ চাল দিয়ে বা গোবিন্দভোগ চাল, যে যেটাই বলেন না কেন, সেটা অলমোস্ট ডান। আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। মা এইভাবে করে। মায়ের প্রসেসটা প্লিজ আপনারা একবার বাড়িতে করে দেখবেন, আশা করি আপনাদের খারাপ লাগবে না। এরপর মা ডিশ ট্রান্সফার করবে। আমি সবসময় একটা কথাই বলি, এক একজনের রেসিপি এক এক রকমের হয়। আমার মা শুধু মা বাড়িতে যে প্রসেসে করে সেই প্রসেসটাই তুলে ধরেছে। এবার মা ডিশে ট্রান্সফার করছে, এই দেখুন। এটা একটু ঢেকে রাখতে হতো, কিন্তু সেটা কিসের জন্য? চালটা একটু ঝরঝরে হয়ে যেত। ঝরঝরে করে নামাচ্ছে তুমি? ও, এটাকে ঢেকে রাখতে হতো? 10 মিনিট ঢেকে রাখলে এটা ঝরঝরে হবে। আচ্ছা, আমি এখানে আরেকটা কথা বলি। মা যেটা বললো আমি সেটা বলে দিচ্ছি, এটা আরেকটু ঝরঝরে হবে, কারণ মা বললো হওয়ার পর মা 10 মিনিট ওভেনে রেখে দিতে হয়, যাতে ওভেনটা বন্ধ করে, তুমি ওভেনটা বন্ধ করো, ওভেনটা বন্ধ করে 10 মিনিট রেখে দিতে হয়, যাতে এই চালটা ঝরঝর হয়। একটুখানি হয়তো নরম নরম রয়েছে, মাখা মাখা আছে, এটা কিন্তু আরেকটু ঝরঝরে হয়ে যাবে। তো প্লিজ কিছু মনে করবে না, কিন্তু এই যে এইগুলোর জন্যই আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী, কারণ এই 10 মিনিট রেখে দেওয়াটা, এটা আমরা দেখাতে পারলাম না বলে আমরা সত্যিই মন থেকে খুব সরি। তো আপনারা 10 মিনিট রেখে নামাবেন, যাতে এটা একটু ঝরঝরে হয়, কারণ এটা 10 মিনিট রেখে নামানো দেখানোটা আমাদের একটু অসম্ভব, আপনারা বুঝতেই পারছেন মোবাইলে করা। তো আজকের রেসিপি ওল দিয়ে চাল দিয়ে নিরামিষ রেসিপি আপনাদের আশা করি ভালো লাগবে। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। পাশে থাকুন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা।